একটু হলিউড বলিউডের নায়িকাদের মতো শাড়ি পরতে পারো না? নিজের সৌন্দর্যটাকে কাজে লাগাও। বস ফাইলের দিকে নজর না দিয়ে নজর দিয়েছিল আমার গলার নিচে। মনে হয়েছিল পা থেকে জুতা খুলে ওনার গালে মারি। প্রেম করার সময় ভুলে একবার তোমার ঠোঁটে কিস করতে। বসের দিকে ফাইলটা বাড়িয়ে দিতেই বস ফাইলের দিকে নজর না দিয়ে নজর দিয়েছিল আমার গলার নিচে। ওড়নাটা ঠিক করে হালকা কাশি দিলে উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তোমার গলার নিচের তিলটা তো অনেক সুন্দর। লজ্জায় অপমানে আমি ফাইলটা রেখে বসের রুম থেকে বের হয়ে আসলাম। প্রতিনিয়ত বসের মুখ থেকে এমন বাজে কথা শুনতে শুনতে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সংসারের অবস্থাটা যদি একটু ভালো হতো তাহলে চাকরিটা কবেই ছেড়ে দিতাম। কিন্তু স্বামীর একা ইনকামের সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়েছিল। এ কারণেই তো বাধ্য হয়ে এই চাকরিটা করতে হচ্ছে। একদিন শাড়ি পরে অফিসে গিয়েছিলাম। বস তখন তার রুমে ডেকে নিয়ে হেসে হেসে বলেছিল, কি এসব আগেকার মহিলাদের মতো শাড়ি পরো? হ্যাঁ, এত ঢেকে ঢুকে শাড়ি পরতে হয় নাকি? তোমরা আধুনিক মেয়ে, একটু হলিউড বলিউডের নায়িকাদের মতো শাড়ি পরতে পারো না? আরেকবার যখন শাড়ি পরবে তখন বলিউড নায়িকা শিল্পা শেট্টির স্টাইলে শাড়ি পরবে, ঠিক আছে? বসের মুখ থেকে এমন কথা শুনে মনে হয়েছিল পা থেকে জুতা খুলে ওনার গালে মারি। কিন্তু নিজের চাকরি আর সম্মানের কথা চিন্তা করেই সেটা করতে পারিনি। আজ আমি যদি জুতা খুলে বসের গালে মারি তাহলে দিন শেষে সব দোষ আমার ঘাড়েই পড়বে। বসের দোষটা কারো চোখেই পড়বে না। সেদিনের পর থেকে শাড়ি পরে অফিস যাওয়াই ছেড়ে দিয়েছি। অফিস টাইম শেষ হয়ে গেলেও আমি অফিসে বসে অনেকক্ষণ কাজ করতাম, কারণ আমার একটা প্রমোশনের খুব দরকার ছিল। যেই স্যালারি পাচ্ছিলাম তা দিয়ে আর্থিক টানাপোড়েন কিছুতেই সামাল দিতে পারছিলাম না। তেমনই একদিন অফিস টাইম শেষে অফিসে বসে কাজ করছিলাম, তখন বস এসে বলেছিল, শুধু কাজ করলে তো প্রমোশন হয় না, জানো তো? কাজ না করেও বুদ্ধির জোরে প্রমোশন পাওয়া যায়। আরে তুমি যথেষ্ট সুন্দরী মেয়ে, নিজের সৌন্দর্যটাকে কাজে লাগাও। বসের ইঙ্গিতটা আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তবুও কথাটা না বোঝার অভিনয় করে এড়িয়ে গিয়েছিলাম। আর সেদিনের পর থেকে আমি অফিস টাইমের পর আর কখনো অফিসে কাজ করতাম না। এসব ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে দেখি আমার স্বামী সজল দাঁড়িয়ে আছে। আমায় দেখে কিছুটা অবাক হয়ে বলল, কি ব্যাপার, তোমাকে দেখতে বাংলা সিনেমার খল অভিনেত্রী রিনা খানের মতো লাগছে কেন? মনমরা হয়ে আমি স্বামীর দিকে তাকিয়ে বললাম, আমি এই চাকরিটা ছেড়ে দেব সজল। প্রতিদিন বসের খারাপ নজর আর আপত্তিকর কমেন্টগুলো আমি আর নিতে পারছি না। সজল তখন মুচকি হেসে বলল, হেরে যাবে? আমি বললাম, মানে? তোমার মনে আছে প্রেম করার সময় ভুলে একবার তোমার ঠোঁটে কিস করতে চেয়েছিলাম? তুমি তখন আমার নাক বরাবর ঘুষি মেরেছিলে। সেদিন কিন্তু তুমি আমার অন্যায়টা মেনে নাওনি, তাহলে আজ কেন মেনে নিয়ে হেরে যাবে? এই কথা শুনে কতক্ষণ চুপ করে রইলাম। তারপর ওর হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, চলো তো একটা জায়গায় যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।